অবশেষে জামিন পেলেন জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভি, কিন্তু কিছু প্রশ্ন থেকেই যায়। মিডিয়া প্রচার করল 50 কোটি টাকার চাঁদাবাজি করেছেন সুরভি, কিন্তু মামলার নথিপত্রে লেখা 50,000 টাকা। পুলিশ এজাহারে উল্লেখ করেছে সুরভির বয়স 21, কিন্তু বাস্তবতা হচ্ছে জন্ম সনদ অনুযায়ী তার বয়স মাত্র 17। বাদী সাংবাদিকের নামে একাধিক জুত চুরির অভিযোগ রয়েছে। বাদী বিবাদীকে কুপ্রস্তাবও দিয়েছিল। গতকাল পর্যন্ত চার্জশিটই সাবমিট করতে পারেনি পুলিশ। আজ রিমান্ড আবেদন করেছে এবং আদালত রিমান্ডও মঞ্জুর করেছিল। তাহরিমা জান্নাত সুরভির কেসে মনোযোগ দিয়ে এবার সবাই জোরালো প্রতিবাদ করার ফলে মোটামুটি আজকে কিছুক্ষণ আগে তিনি জামিন পেয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে তার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হলো, 50,000 টাকার একটা ভুয়া চাঁদাবাজির মামলা তার বিরুদ্ধে দেওয়া হলো এবং সেই 50,000 টাকাকে পাশ কাটিয়ে 50 কোটি বলে মিডিয়া প্রচার করলো। এই মিডিয়া কি এখন তার কাছে ক্ষমা চাইবে? এই যে মিডিয়ারা সবাই মিলে এই সুরভির চরিত্র হনন করলো, এখন কি সবাই মিলে তার কাছে ক্ষমা চাইবে? নিশ্চয়ই চাইবে না, কারণ ক্ষমা চাওয়া তাদের ডিকশনারিতে নাই। তাদের কাজই হচ্ছে প্রোপাগান্ডা, তাদের কাজই হচ্ছে মানুষকে নিয়ে রঙ্গতামাশা করা। এই যে আজকে তাহরিমা জান্নাত সুরভির সাথে যা হলো, এটা যদি কোনো বড় মিডিয়া কর্মী বা মিডিয়া মাধ্যমের ভাই বোনের সাথে ঘটনাটা ঘটতো, তাহলেই কি তারা এমন করতে পারতেন? আজকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, সাধারণ কোনো মানুষের বোনের সাথে যদি এরকম ঘটনাটা ঘটতো, তাও কি সেটা তারা মেনে নিতে পারতেন? নিশ্চয়ই পারতেন না। অথচ কিছু কিছু মানুষ আছে এই সুরভির ঘটনা নিয়ে হাসাহাসি করতেছে, খুশিতে বগল বাজাচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে বিপদে পড়ে সেই জানে। অথচ এখনো পর্যন্ত এই যে এই মেয়েটি চাঁদাবাজি করেছে বা তার বিরুদ্ধে যে অভিযোগ আছে, এখনো পর্যন্ত সেই অভিযোগের বিন্দুমাত্র কোনো সত্যতা পাওয়া যায়নি। অথচ এই মেয়েটাকে নিয়ে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তার চরিত্র হনন থেকে শুরু করে নানাভাবে তাকে বাজেভাবে উপস্থাপন করেছে আমাদের এইসব তথাকথিত মিডিয়া। কি পান আপনারা একটা মানুষের চরিত্র হনন করে? কি পান আপনারা এরকম ভিত্তিহীন নিউজ প্রচার করে? 50,000 টাকার একটা মিথ্যা মামলা, সেটাকে বানিয়ে দিলেন 50 কোটি টাকার চাঁদাবাজি। আরে তাও মানে একটা লিমিট তো থাকে। 50,000কে না হয় বড় জোর 5 লাখ বানাতে পারতেন, তাই বলে 50 কোটি বানিয়ে দিবেন? মানে বুঝতেছি না আসলে আমরা কোন দেশে বসবাস করি। মিডিয়া হচ্ছে সমাজের আয়না, আর সেই মিডিয়া যদি হচ্ছে এভাবে মানুষের চরিত্র হনন করে, আমার মনে হয় না মিডিয়া সমাজের আয়না বেশি দিন থাকবে। ভিউয়ার্স, সংবাদ মাধ্যমকে বলা হয়ে থাকতো সমাজের আয়না, এখন সেই সমাজের আয়নাগুলোই এখন মানুষের এগেনস্টে কাজ করতেছে। দিন শেষে এখন একটু ভালো লাগার খবর হচ্ছে সুরভি জামিন পেয়েছে, বাট তাকে নিয়ে যা হয়ে গেল গত কয়েকদিনে, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। ভিউয়ার্স, আপনাদের মতামতকে এই বিষয়ে জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।